প্রিয় রাসূলের দরবারে এক পেয়ালা দুধ আনলেন সাহাবী দুধ আনার পরে নবীজি বললেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রে, কি পরিমাণ সাহাবী আমার কাছে আছে বলো? বলে, হুজুর 80 জন আহলে সুফফার সাহাবী আছে। আজকে 3 দিন হলো তাদের মাঝে কোনো খাবার আসে নাই, আমরা 3 দিন ধরে না খেয়ে আসি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতাম, পাথর দিয়ে আমি কাপড় দিয়ে পেট বেঁধে রাখতাম, যাতে আমার ক্ষুধা না লাগে। আমি পাথর চাপা দিয়ে বেঁধে রাখতাম। হযরত আবু হুরায়রা বললেন, ঠিক আমি চিন্তা করতেছি, মাত্র 1 পেয়ালা দুধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কয় লিটার? 2 লিটার। পেয়ালা এত বড় হবে না, এর অর্ধেক ধরে, তাহলে 1 লিটার। মানুষ আছে কতজন ভাই? তো কোন মানুষ? আরবের মানুষ। আরবের মানুষ কি পরিমাণে খাইতে পারে, যারা আরবে চাকরি করছেন তারা জানে। কি কথা ঠিক আছে না? তাও আগের আরব, এখনকার আরব না। এখনকার আরব তো আরাম প্রিয় আরব, আর আগের আরবরা মরুভূমির আরব, তারা পরিশ্রম করে আরব। আমাদের এখন বর্তমানে যে ছাগল আছে, দুই একটা ছাগল তাদের কাছে কিছু ছিল না। হ্যাঁ, এরকম খাইতে পারতো, তারা খাইতেও পারতো, পরিশ্রম করতে পারতো, যুদ্ধ করতে পারতো। এই জন্য আরবদের সাথে যুদ্ধ করে কারো পারতো না। মনোযোগ দিবেন, শুনেন। আবু হুরায়রা বললেন, মাত্র দুধের পেয়ালা একটা। মানুষ আছি আমরা 80 জন, এত মানুষ আমি দুধ কেমনে দিব? মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমরা 80 জন, দুধের পেয়ালা মাত্র একটা। নবী বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। হযরত আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম। দিতে 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 আমি 80 জন সাহাবীকে দুধ পান করাইলাম। 80 জন সাহাবী পেট ভরে দুধ পান করলো। এরপরে নবীজি নিজে পেয়ালার মধ্যে বিসমিল্লাহ বলে মুখ লাগাইলেন, দুগ্ধ পান করে ফেললেন, পান করলেন। এরপরে দুধ যা ছিল, নবীজি বলেন, আবু হুরায়রা, এবার পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে সম্ভব? বিসমিল্লাহ বলে আমিও শুরু করে দিলাম। যখন খাইতেছিলাম পেট আমার ভরে গেল। খাওয়া শেষে দেখি পেয়ালার মধ্যে দুধ যা ছিল তাই আছে, একটু বাড়েও নাই, কমেও নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। বরকত কি আমরা দেই না আল্লাহ দেয়? তাহলে মেহমান বাড়ি আসলে রহমত আসে, কথা ঠিক কিনা? হাজী সাহেবের ছেলে খুব চালাক মানুষ, ফকির সাহেবের ছেলে খুব চালাক, বাড়ি ডাঙ্গি নাই, মেহমান আনাইছে। ধন্যবাদ দিই। পরিবেশটাও সুন্দর, বাড়িটা আল্লাহ দিছে, আল্লাহ সম্পদও দিছে, মনও দিছে। আল্লাহ যেন এইভাবে মন রেখে দেয়, বলেন আমিন। মাহফিল কি এই বছরই শেষ না প্রত্যেক বছর চাই? উনাদের কাছে আমরা প্রত্যেক বছরই এইখানে মাহফিল চাই। হাত উঁচা করে বলেন তো, চান কিনা? না না, জোরে 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 2 হাত নারে। আমরা ওনাদের কাছে, পরিবারের কাছে প্রত্যেক বছরই মাহফিলটা চাই। কারণ পরিবেশটা দেখার পরে আমার কাছে আত্মতৃপ্তি লাগছে যে পরিবেশটা সুন্দর, বাড়ি সুন্দর, জায়গা অনেক, ব্যবস্থা চমৎকার। প্রত্যেক বছর যদি তারা এই মাহফিলটা চালু রাখে, অন্তত এই এলাকার যত মুরব্বী কবরে চলে গেছে সবার বিরাট বড় খেদমত হবে। 80 জন সাহাবী পেট ভরে খাইলেন। সাইয়েদনা আবু হুরায়রা বললেন, আমিও পেট ভরে খাইলাম। খাবার হয়ে গেল আমাদের, ভাবতেও পারি নাই মাত্র 1 পেয়ালা দুধ আমরা এত মানুষ কেমনে খাবো। এই জন্য মেহমান আসলে আল্লাহ বরকত দেয়, আমরা বরকত দেই না, আল্লাহ নিজে বরকত দেয়। খুব মনোযোগ দিবেন ভাই আমার। আমি একটা জায়গায় ওয়াজ রেখে আপনাদের এখানে চলে আসছিলাম। একটা জায়গা আমি ওয়াজ রেখেছিলাম কোথায় আপনাদের মনে আসেনি? মনে নাই, আপনারা ভুলে গেছেন। অনেক ওয়াজ শুনতে শুনতে আপনারা ওয়াজ ভুলে গেছেন। একটা জায়গা মনে রাখছিলাম, দাহিয়ার কথা আমি বলেছি, আর একটা জায়গায় ওয়াজ রাখছিলাম।
কুকুর এবং মানুষ, মনে আসেনি আপনাদের? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? তাহলে বলেন, আমরা কি মারামারি করব না সারাই দেব? ভেজাল বাড়াবো না মীমাংসা করে দেব? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কি সুদ খাবো না সুদ থেকে মুক্ত থাকবো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের চোখ পাক, কান পাক, জবান পাক, শরীর পাক, রক্ত পাক, খাবার পাক, দেহ পাক, হাত পাক, পা পাক, সবকিছু কি থাকতে হবে? জোরে বলেন আল্লাহ কি? পাক। জোরে বলেন আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? মুসলমান কি? জোরে বলেন, আরো জোরে। মসজিদ কি? ওযু কি? গোসল কি? পানি কি? মাটি কি? আমরা কি? তাহলে সুদ খাইলে কি হয়ে যায়? নাপাক। ঘুষ খাইলে কি হয়ে যায়? নাপাক। হারাম খাইলে কি হয়ে যায়? নাপাক। আমরা থাকবো কি? পাক। জোরে বলেন, কি থাকবো? কি থাকবো? একজন ঘুষখোর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খাইলো, সে সারা জীবন ওযু করবে, পাক হবে না। বলে আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। বলে হুজুর এটা কেমন? বুঝাইতেছি আপনাকে। একজন ব্যক্তি সারা জীবন ওযু করলেও পাক হবে না যদি সে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া গরুর গোশত, চাল ডাল কিনে টিনে খায়। বলে কারণটা কি? তার ভিতরে না পাক। কথা ঠিক কিনা? ভিতরে কি? না পাক। এই জন্য পাক থাকতে হবে। একসাথে বলেন, কি থাকতে হবে? পাক। পাক না থাকলে কোনো কিছু কবুল হবে, এটা মনে রেখেন, এটা মনে রেখেন। এই জন্য ওলিরা সবসময় পাক থাকতেন। এই জন্য ওলিদের কাছে গেলে আল্লাহর কাছে ওনারা যা বলতেন আল্লাহ তা দিতেন। অনেকে বলে কি করে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনি। মুসা আলাইহিস সালামের জমানায়, দুঃখিত, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে দুর্ভিক্ষ, বৃষ্টি নেই, বৃষ্টির অনেক অভাব। বনী ইসরাইলের লোকেরা এসে সুলাইমান আলাইহিস সালামকে বলল, নবী গো, বৃষ্টি নাই, আপনি আল্লাহর কাছে বইলে আমাদের জন্য বৃষ্টি আনান। মারহাবা কম। কার কাছে বইলে? আল্লাহর কাছে বইলে আমাদের জন্য বৃষ্টি আনান। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা, তোমরা তো বৃষ্টি চাইতেছো, তাহলে তোমরা শুনে নাও। বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আসো, আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য রওনা করলেন। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন রওনা করলেন, যাচ্ছিলেন, ঠিক এমন সময় বিরাট বড় মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পর দেখলেন, সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া সামনে দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া ব্যাঙ দোয়া করে, ইয়া রাব্বি, মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, তুমি জানো। আল্লাহ, আমি ব্যাঙ পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমার কষ্ট হয়। আল্লাহ, পানি দাও, পানি দাও। ব্যাঙ কাঁদে, আল্লাহ পানি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? ব্যাঙ কাঁদে আর বলে, রব্বি পানি দাও, পানি দাও, পানি। কেউ শুনে না, কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু সুলাইমান নবীর চোখে ধরা পড়ল। নবী তো কি গাছে জিকির করে কার? আপনার বাড়িতে কুকুর আছে, এই কুকুর জিকির করে কার? বাড়িতে বিড়াল, ও আল্লাহর জিকির করে। এই জন্য আপনি বিড়ালকে না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়ি যদি কুকুর পালেনি, তা আপনি তারা না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়িতে যদি আপনি গরু পালেন, তো আপনি তাকে না খাওয়া রাখতে পারবেন না, অন্যায়ভাবে তারা মারতে পারবেন না।
কোন আল্লাহর জিকির করে? কিয়ামতের ময়দানে ওই গরু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে, বলে আল্লাহ আমার মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল, আমি বিচার চাই। রাস্তা দিয়ে কুকুর যাইতেছে, ঠিক এমন সময় আপনি কুত্তার একটা লাঠি মারছেন অথবা লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ আমার ওই পথিক তোমার বান্দা আব্দুল করিম ওই দিন যাওয়ার সময় আমাকে তার লাঠি দিয়ে আমাকে আঘাত করছিল, আল্লাহ আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি তোমার মাখলুক, আমি কোনো দোষ করিনি, আল্লাহ সে আমার মারছিল, আমি বিচার চাই। কি ভাবতেছেন আল্লাহ মানে পয়সা করে দেওয়ার পরে সাইডে টেডে দিবে না নাকি? বলেন সুযোগ টুযোগ আছে? আল্লাহ ফায়সালা করিয়া আপনার পিঠে এরকম বাটাম সালাম দিয়ে আল্লাহ বিচার করে দিবে, কথা কন নাকি? ঠিক কিনা? হ্যাঁ মনে রেখেন এটা। বলে আমি বলছি না, আল্লাহ রাসূল বলে গেছেন। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়ার ভিতরে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রাসালার ভিতরে উনি লিখছেন এই মাসালা। সেদিন ওরা আল্লাহর কাছে বিচার করবে। একটা পিঁপড়া আপনি অন্যায়ভাবে মেরে ফেলছেন, ও কোনো অপরাধ করে নেই, অন্যায়ভাবে টিপে মেরে ফেলছেন, আগুন দিয়ে পুড়াইছেন, পানি দিয়ে মেরে ফেলছেন, ওই পিঁপড়া কিয়ামতের ময়দানে বিচার দিবে, আল্লাহ তোমার বান্দা আমার আগুন দিয়ে পুড়াই মারছিল, আমি বিচার চাই। সেই দিন আল্লাহ আপনার আগুন দিয়ে পুড়াই তার ফায়সালা করবে। বুঝতে পারছেন? এই জন্য হিসাব খুব করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে সুলাইমান নবী দেখলেন ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁধে, বলে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও আল্লাহ আমি ব্যাঙ মাখলুক বানাইছি, বৃষ্টি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি আমারে বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দিলেন, উম্মত ফিরে চলো তাড়াতাড়ি, সালাতুল ইস্তিসকার নামাজ আমাদের পড়া লাগবে না, আল্লাহর আকাশে বৃষ্টি বাজেট হয়ে গেল। উম্মতেরা ডাক ডাকে, নবী গো নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য আপনি তো ডেকে নিয়ে আসছেন, কেন নামাজ পড়া লাগবে না দয়া করে বলবেন কি? সুলাইমান নবী বললেন, উম্মতেরা আমি যা দেখলাম তোমরা দেখো না, আমার আল্লাহ যা শোনায় তোমার আল্লাহ তা শোনায় না, আমি আল্লাহ যেটা আমারে বুঝায় তোমাদেরকে সেইভাবে বুঝাই না। ওরে উম্মতেরা, এই বিরাট প্রান্তরের ভিতরে এক কোনায় একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া, ওই ব্যাঙদের তার সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া ওই ব্যাঙ আল্লাহর দরবারে কাঁদে, বলে আল্লাহ বৃষ্টি দাও। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি কিতাবে লিখতেছেন, সুলাইমান নবী ডাকতে বলে, উম্মতেরা রে বনি ইসরাইল, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য ব্যাঙে যদি ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ বৃষ্টির জন্য কান্দে। ব্যাঙে যদি বৃষ্টি নামার পরে ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ আল্লাহর শুকর আদায় করতেছে। ব্যাঙ কখনো মারবেন না। ব্যাঙ কথা বলেন নাকি? ব্যাঙ মারবেন না, ওরা বৃষ্টির জন্য কাঁদে। ওদেরকে ভিতরে তাবারকের কাছে পাঠায়, ওরা এনে গল্প করতেছে, কত জায়গা আছে। আচ্ছা আমরা একসাথে বলি না আল্লাহু আকবার। লা হাওলা, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাঙের দোয়ায় বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে মনে রাখবেন জবান পবিত্র, চোখ পবিত্র, হাত পবিত্র, দেহ পবিত্র, নফস পবিত্র, আত্মা পবিত্র ব্যক্তিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। এরাই হলো আল্লাহর খলিফা, এরাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? শোনেন, এই জন্য আমরা বলা যত সহজ, বাস্তবায়ন করা কঠিন। বাস্তবায়ন করতে হয়। এই জন্য কোন বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছে আমি জানি না। এর জন্য কাউকে ধমক দেওয়া, গালি দেওয়া, আঘাত করা, মারা আল্লাহ রাসূল নিষেধ করছে। নবী বলছেন, হে আমার উম্মত, সেই মুসলমানই পবিত্র মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা
মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানই হকপন্থী মুসলমান যার জবান থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে, যার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে। মানুষ মানুষের ক্ষতি করে দুই ভাবে, একভাবে হলো জবান দিয়া, আর একটা হলো হাত দিয়া। দেখবেন হয় মন্দ বলে দোকানে বসে বসে। আমাদের বাংলাদেশের 4 দোকান হচ্ছে পার্লামেন্ট। এই 4 দোকানে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, সেনাপ্রধান আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে। বলে হুজুর এটা কেমন? 4 দোকানে বসলে দেখবেন দুনিয়ার আলোচনা সমালোচনা এই সেই। কার মাইয়া কেমনে আটে, কার ফুলা কেমনে চলে, কার বউ কেমনে চলে। আচ্ছা বলেন তো, কার বউ কেমনে হাঁটলো ওই আর এক বেটার বউয়ের দিকে আপনার নজর গেল খা? কার মেয়ে কেমনে চললো আর এক বেটার মেয়ের দিকে আপনার নজর গেল খা? কে কোন কাজ করতেছে এই নিয়ে সমালোচনা করার দরকার নাই। কোনো ব্যক্তি যদি ভুল করে, অন্যায় করে, তারে ডেকে এনে বুঝাইয়া তাকে ভুল থেকে সরাইয়া দেন। বসে বসে দূরে সরে গিয়া ওই সমালোচনা কইরা নিন্দামন্দ করে ভেজাল বাড়াইয়া এই গ্রাম সেই গ্রাম, এই পাড়া সেই পাড়া, ভেজাল কখনো বাড়াবেন না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না। খালি নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। আর এক মুসলমানের হাত থেকে, জবান থেকে, যদি আপনার হাত ও জবান থেকে আর এক মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে আপনি মুসলমান। আর যদি নিরাপদ না থাকে তাহলে আপনি নিজেকে আর মুসলমান বলতে পারবেন না। মুসলমান বলে আপনার কাছে লজ্জা করবে। মনে রাখেন এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য মুসলমান অনেক ঊর্ধ্বে। আমরা মানুষ হয়েছি কিনা আমরা জানি না। এই জন্য মানুষ হইতে হবে আমাদেরকে। প্রিয় ভাই আমার, মিলেমিশে থাকবেন। বলে হুজুর কেমনে মিলেমিশে থাকবো? আপনারা বুঝাই। ভাই ভাই, আত্মীয় স্বজন মিলেমিশে থাকবেন। বলে কেমনে থাকবেন? বুঝাইতেছি। ওয়াজ আমার শেষ, প্রায় 2 ঘন্টা আলোচনা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আলোচনার রীতি টানতেছি। আপনাদের দেশে পিঁপড়া আছে না? বন্যা হয় না আপনাদের এলাকায়? এখন খুব কম হয়, তাই না? আগে বেশি হইতো। বন্যা যখন হইতো তখন এই আপনারা নয় নৌকায় টকায় উঠে ডাঙ্গা টাঙ্গায় চলে যাইতেন। তো পিঁপড়া কি করতো? গরু ছাগল আপনারা ধরে নিয়ে যাইতেন। কিন্তু পিঁপড়া কি করতো? পিঁপড়াদেরকে আল্লাহ একটা বুদ্ধি দিছে। বলছিলাম প্রত্যেক সৃষ্টির ভিতরে এক একটা বৈশিষ্ট্য আছে। পিঁপড়ার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিল। পিঁপড়া একটা আর একটারে জড়াই দিল, একটা আর একটারে জড়াই ধরল। জড়াই ধরে কয়েকশো পিঁপড়া একটা আর একটারে জড়াই ধরে পানির উপর ভাসতে থাকে। কেউ কাউকে ছেড়ে দেয় না, কেউ কাউকে ছাড়ে না। একজন আরেকজনকে জড়াই ধরে রাখে, কেউ কাউকে ছাড়ে না। ওরা জানে যে আমরা যদি একজনকে ছেড়ে দেই তাহলে ও মারা যাবে, আমরাও মারা যাব। ওইভাবে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মিলেমিশে বসবাস করবে, ঝগড়া ফাসাদ করবেন না। আমাদের দেশে ঝগড়া ফাসাদ হয় ছোটখাটো জিনিস নিয়ে, ডিম নিয়ে, আম নিয়ে, তাল নিয়ে, বেল নিয়ে, এটা নিয়ে, সাধারণ বিষয় নিয়ে। আপনারা এগুলি করবেন না, কারণ আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র। একটু বাড়াও না ভাই। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউদ আন্না রাফা সাউদ লিযিকরিহি লা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী ফি কিতাবিল আযকার। খাদিমুর রাসূল
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীজির জমানাতে জোরে জোরে জিকির হতো। আব্বা কথা কয় না, ভালো জিকির করছে, বিরাট জিকির করছে, খুব ভালো জাকিরিন, মারহাবা কর, ভালো জিকির করনে বলা, ওরা ভালো জিকির করনে বলা। নবীজির জমানাতে সাহাবী খাদিম রাসূল আনাস বলেন, প্রিয় নবীর জমানাতে ফরজ নামাজের পরে জোরে জোরে সাহাবীরা জিকির করত। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে করত? জোরে বলেন। আন্না রাফআস সাউত, উচ্চ আওয়াজ দিয়ে সাহাবীরা জিকির করত। আর আমরা তো জিকির করছি, অনেকের কাছে এটা দৃষ্টিকটু হতে পারে, এটা কেমন জিকির হবে না, আপনার দৃষ্টিকটুরে কিছু আসা যায় না, কারণ আমরা জিকির করছি আল্লাহর। একসাথে বলেন কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহ জিকির। একসাথে করেন না মারহাবা। কি জিকির? যারা বলেন কি জিকির? কোরআন বলতেছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির, মহৎ জিকির, শ্রেষ্ঠ জিকির আল্লাহ জিকির। একসাথে করেন আল্লাহু আকবার। কি জিকির? যারা বলেন কি জিকির? আল্লাহ। বারবার আল্লাহ কেন করেছে? বারবার কেন জিকির আল্লাহ? বুঝাই কেন বারবার আল্লাহ জিকির, এটা বুঝাই। আমাদের দেশে যারা হেলপারি করে দেখবেন, ওই বাসের থাপড়ায় আর খালি উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ বাই সারবুকা, আবার মাঝে মধ্যে হেলপারি করে। এই নরসিংদীর বেলানগর থেকে চিৎকার করবে, এই বেলানগর থেকে চিৎকার দিব আপনার কি কয় বাবুরহাট, মাধবদী বাবুরহাট, বাবুরহাট, পাঁচদোনা বেহস হয়ে যায় না? তো এই বেটা ঘুমায় মাধবদী ফাঁসদোনা বলে, কারণ কি? সারাদিন ওটা জিকির করছে। হ্যাঁ, মাধবদী জিকির করছে। আপনি যে আল্লাহর জিকির করেন, এই যে আপনি আল্লাহর জিকির যত বেশি করবেন, আমার এই ভাই আপনাদের আত্মীয় বাড়িওয়ালার মরহুম ফকির সাহেবের নাতি, ভাইয়ের নাম কি? ও জনাব উবাইদুল্লাহ ভাই, মাওলানা উবাইদুল্লাহ ভাই, তিনি একটা তথ্য দিয়ে গেছেন, লতিফা। এই লতিফার যদি একটা জিকিরে জাগ্রত হতে পারে, তাহলে জিকির চলমান থাকে আল্লাহ 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 আল্লাহ। তো ঠিক মরার সময় আপনার জিকির জিন্দা হয়ে যায়, আল্লাহু আকবার। আপনি বেহুশ, কিন্তু আপনার জবানে জিকির চলবে আল্লাহ 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 আল্লাহ। আপনি কি বেহুশ? আপনি কি আপনার হুশ নাই? ছেলে চিনেন না, মেয়ে চিনেন না, স্ত্রী চিনেন না, পুত্র চিনেন না, সন্তান চিনেন না, কিন্তু জিকির জারি হয়ে গেছে কি? আল্লাহ। জোরে বলেন কি? ওই যে কেন আপনি বেশি বেশি জিকির করতেন আল্লাহ 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 আল্লাহ। আমরা দেশে কিছু ভাইসাবরা আছে, তাদের কাছে বেদাত। আপনারও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওইগুলোতে হাত টাইম আমাদের নাই। জিকির চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? বেশি বেশি চলবে, কথা কন না, ঠিক কিনা? মজলিস কায়েম করে হলেও চলবে, একাগ্র হলেও চলবে, দোকানে বসে হলেও চলবে, হাইটে হাইটে চলবে, দাঁড়ায় দাঁড়ায় চলবে, বয়ে বয়ে চলবে, শুয়ে শুয়ে চলবে। জিকির হবে কার? জিকির হবে কার? বাস, হিসাব সহজ, অত হিসাব আমাদের দরকার নেই, জিকির আল্লাহটা চলবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা বাড়াবো না। প্রিয় নবীর জমানাতে সাহাবীরা উচ্চ আওয়াজ দিয়ে জিকির করতেন। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে সম্পদ থেকে জুদা করে দিলেন, তাদের এলাকা থেকে বের করে দিলেন। মা তাকে একটা চাদর দিয়েছিলেন, চাদরখানা মা ভিক্ষা দিয়ে বললেন, বেটা আব্দুল্লাহ রে, কে তোমাকে উলঙ্গ করে দিল বলো? তখন আব্দুল্লাহ বললে, মা, নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই জন্য চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমার আব্বা জান নাই, আমি জানি আমি মদিনার সবচেয়ে ধনী পরিবারের সন্তান,
ও মা, আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করেছে, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ও মা, আমি জানি সন্তানের সর্বশেষ দুনিয়াতে আশ্রয়ের জায়গা হলো মায়ের কোল। সন্তান পৃথিবীর কোথাও জায়গা না পেলে মায়ের কোলে জায়গা হয়। মা গো, আমি আব্দুল্লাহ সম্পদহীন হয়ে গেলাম, আজকে জুদা হয়ে গেলাম। মারে, আমি তোমার কাছে সন্তান আশ্রয়ের জন্য আসছি। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা বিধর্মী ছিলেন, তখন তিনি কালেমা পড়েন নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা চাদরখানা দিয়ে বললেন, ছেলে আমার, যদি কোনোদিন মুহাম্মাদকে ত্যাগ করে আসতে পারো তো আমার কোলে আসবে, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করতে না পারো তো আমার কাছে কোনোদিন আসবা না। মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়ে চলে আসো, আমি মায়ের কোল তুমি ফিরে পাবা। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা তুমি ছাড়তে না পারো, আব্দুল্লাহ তুমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাও। আমি মা তোকে আমার দরজা থেকে তাড়ায় দিলাম, কোনোদিন মায়ের কোলে আর ফিরে আসবি না, চলে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, আমি ভাবছিলাম তোমার কোলের ভিতরে আমার জায়গা হয়ে যাবে রে মা, আমি তোমার একটা মাত্র সন্তান, আজকে কালেমার কারণে তুমি আমারে বিদায় দিয়ে দিলা রে মা। আমি আব্দুল্লাহ চলে গেলাম মা, জীবনে কোনোদিন তোমার সামনে আর আসবো না গো মা। তবে এটা বলে দিলাম, আমি মা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবীর কদম ছাড়ব না। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ চলে গেলেন, মা বিদায় দিয়ে দিলেন, দরবারে মোস্তফাতে চলে গেলেন। চাদর হলো একটা, এই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়লেন, ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি গায়ের মধ্যে লাগাইলেন। কোনো কাপড় আর নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই জন্য ওনাকে জুল বাজাদাইন বলা হয়তো, দুই চাদরওয়ালা। এই যুবক মসজিদে নববীর ভিতরে বারান্দায় বসে বসে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জিকির করতেন আব্দুল্লাহ। আলে সুপার সাহাবীরা, অন্যান্য সাহাবীরা হযরত ওমরের কাছে গেলেন, ওমর রে, আমরা তো সবকিছু সরাসরি আল্লাহ রসুলকে বলতে পারি না, আমাদের শরম লাগে। হযরত ওমর, তুমি একটু দয়া করে আল্লাহর নবীর কাছে বলো, আব্দুল্লাহর জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের ব্যাঘাত হয়, আমাদের কষ্ট হয়। আব্দুল্লাহকে বলে দাও সে যেন জোরে জিকির না করে রসুলের দরবারে নালিশ দাও। হযরত ওমর প্রিয় নবীর কাছে যা বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা একটা আবদার জানাইছে। বলো কি আবদার? বলে, হুজুর, আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইন যুবক ছেলেটা নতুন কালেমা পড়ে আসছে, মসজিদে নববীর মধ্যে সে জোরে জোরে জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, তার জিকিরের কারণে, আওয়াজের কারণে অন্যান্য সাহাবীদের ঘুমের কষ্ট হয় এবং ইবাদতের ব্যাঘাত ঘটে। নবীজি, আপনি দয়া করে তাকে জিকির জোরে জোরে করতে বারণ করে দেন। আল্লাহর নবী ডাকতে বলো, ওমর, সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন তারা ছেড়ে দেয়, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তারা থামায়ও না। একসাথে জোরে কন্যা মারহাবা। আর আমরা খালি ফতোয়া মাইরে মাইরে দোয়া বন্ধ করলাম,
জিকিরের মাহফিল বন্ধ করে দেওয়ার ফতোয়া মারতেছি। তোমার ফতোয়ায় যদি একজন মুসলমান খুদার জিকির থেকে মাহরুম হয়, ও আল্লামা, ও মাওলানা, ও বক্তা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা বলো? এই আসতে বলেন, কেন জোরে বলেন? বুঝেন নাই? আপনাকে বুঝাইতেছি, ভালো করে বুঝে যান। মেহেশরের মাঠে আমার কারণে যদি একজন ব্যক্তি সুদ খাইতে উদ্বুদ্ধ হয়, যেমন আপনার কাছে আইসে বলল, আব্দুল করিম, এই আমি টাকার খুব অভাবের মধ্যে পড়ছি, আপনি আমারে 10,000 টাকা দেন, 1 মাস পরে আপনাকে দিয়ে দিই। তা আপনি বললেন, রহিম, টাকার জন্য আইসিস, তো এক কাজ কর, 1 মাস পরে যেতে দিবি, তো লাভ কত দিবি? 10,000 টাকা যদি তুই 500 টাকা লাভ দিস, তাহলে আমি তোর 10,000 টাকা হাওলাত দিই। কথা বুঝছেন? তো সে কি করলো? নিরুপায়, টাকা কোথাও পাচ্ছে না, সে বাধ্য হয়ে 10,000 টাকা 500 টাকার সুদে আপনার কাছ থেকে নিল। আপনি যে তারে সুদ নিতে জবরদস্তি করলেন, সেই জন্য কি আপনার বড়, অনেক বড় নেকির কাজ হবে নাকি বলেন? কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে না? কথা কথা কেন দাঁড়াইতে হবে না? এই মাহফিলে আসার সময় কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে ফিরায় যে এই মাহফিলে যাওয়ার দরকার নাই, চল আমরা চা খাই গিয়া, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আসামি দাঁড়া করবে, আমার বান্দা, তুমি আমার বান্দারে এই জিকিরের মাহফিল থেকে কেন ফিরেছিলা? আমার বান্দা যদি মাহফিলে বসতো, তাহলে কিছু সময় দুরূদ পড়তো, কিছু সময় আমার বেহেশতের বাগানে কাটাইতো, কিছু সময় জিকিরের মজলিসে বসতো, দোয়ায় বসতো। তো তুমি ইবাদত থেকে আমার বান্দাকে কেন সরাইছো? এর জবাব দিয়ে বেহেশতে চলে যাও। 14 পুরুষ কেন, তারা 18 পুরুষ কেন? 14 লক্ষ পুরুষের জিন্দিগি পার হলেও তো হিসাব দিয়ে বেহেশতে যাইতে পারবে না। অতএব হিসাব কিতাব বড় কঠিন। ফতোয়া দেওয়ার আগে বুঝে সুঝে যাইনে বুঝে তারপর ফতোয়া দিতে হবে, নতুবা খারা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কিন্তু প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আমার আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত থেকে জুদা হয়ে যায়, তাহলে সেই খেসারতটা আমাকেই দিতে হবে। মনে রেখেন, আমার কথার কারণে যদি কোনো ব্যক্তি খোদার ইবাদত থেকে জুদা হয়ে যায়, তো খেসারত কিন্তু আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। এই জন্য হিসাব কিতাব কঠিন। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিক। সকলে জোরে বলেন আমিন। আমরা কি হতে চাই? মুসলমান। জোরে বলেন, কি হতে চাই? নবীর আদর্শে। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শে। জোরে বলেন, রসুলের আদর্শে। মিথ্যা বলবো না, ছগলখুরি করব না, গীবত করব না, মিথ্যা সাক্ষ্য দেব না, অন্যায় ভাবে কারো সম্পদ খাবো না। কথা কন নাকি? ঠিক কিনা? মনে থাকবে, যদি এগুলো করতে পারেন তাহলে আসল সুন্নত। খালি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত আদায় হয় না ভাই। শুধু সুন্নত আদায় হয় না, জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটবেন। তো সৌদি আরবে ছিলাম, জুব্বা একটা কিনে আনছি, গায়ে দিয়ে হাঁটি, বিরাট সুন্নত না, তা হবে না। খালি সুন্নত এটার ভিতরেই না, আসল সুন্নত হলো নিজের কালকে পরিশুদ্ধ করা। হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, অহমিকা, এগুলি থেকে নিজের কালকে যদি পবিত্র রাখতে পারেন, এটা হলো বড় সুন্নত। কোন সুন্নত? বড়। জোরে বলেন, কোন সুন্নত? কোন সুন্নত? দামি সুন্নত, আপনার জীবনের সবচেয়ে বড় সুন্নত। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাবার সময় নবীজির সাথে সাহাবীর দেখা হলো। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, তুমি দাঁড়াও। এই শুনে যান হাদিস, 1 মিনিট আমার দিকে তাকান, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার উম্মত দাঁড়াও। সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা তোমার দিলকে, কালকে তুমি হিংসা মুক্ত রাখবে, অহংকার, অহমিকা মুক্ত রাখবে। মনে রাখবে হে আমার সাহাবী, এটা আমি নবীজির সুন্নত। একসাথে কর না, মারহাবা। এরপরে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি। দেখেন অনেক ভাইরা তো ওয়াজ করে মান আহাব্বা সুন্নতি, আগেরটা কয় না, আগের অংশটুকুন কয় না। নবীজি সাহাবীকে দাঁড়া করাইলেন, সাহাবী, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমার দিলকে তুমি হিংসা, অহংকার মুক্ত রাখবে। শোনো, এটাই আমি নবীর সুন্নত।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। বলেন না মারহাবা। তাহলে আসল সুন্নত বুঝাইতে পারছি না আপনাদেরকে? আসল সুন্নতের নাম কি? হিংসা, অহংকার, নিজের দিলকে মুক্ত রাখা। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। ও ভাই, আমাদের দেশে কিছু সাদা সিধা হাবাগুবা মানুষ আছে না? আছে না? নাই? সমাজ তাদেরকে বলে বুকা। ভাই ও বুকা না, ওই অরিজিনাল মানুষ। কারণ ও মানুষের ঠকানোর চিন্তা নাই, কারোটা মারার চিন্তা নাই, কারোর সাথে ভেজাল বাড়ানোর চিন্তা নাই, কারো ক্ষতি করার চিন্তা নাই, কারো গীবত করার চিন্তা নাই, কারো হিংসা করার চিন্তা নাই, কারো মাথায় বাড়ি দেওয়ার চিন্তা নাই। মানুষ থাকলে ওই আছে। এই কথা কর না কেন? মানুষ থাকলে কে আছে? ওই আছে। ও হাবাগুবা দেখতেছেন না? ওই অরিজিনাল মানুষ, ও অরিজিনাল মানুষ। আর সমাজ তারে বলে হলো বুকা। না, ও বুকা না, ও অরিজিনাল মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক ভাই, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম